বিশেষ উদ্যোগে প্রায় অধিকাংশ জায়গায়, অধিকাংশ নয় 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। এটা বহু চর্চিত বিষয়। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পার্ষদরা একযোগে কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে, রাস্তায়, সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রবেশের প্রশ্ন আসে, যখনই ফেক আই কার্ড, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড ইত্যাদি ধরা পড়ে, তখনই এসব প্রশ্ন ওঠে। যখনই ইন্দোরের সেক্স র্যাকেট থেকে শুরু করে হরিহরপাড়া, মুর্শিদাবাদে আনসারুল বাংলার 7 শেখরা গ্রেপ্তার হয় জঙ্গি মডিউল, যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে, তখন এইসব প্রশ্ন ওঠে। আর তৃণমূলের নেত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ দায়ী, অমিত শাহজি দায়ী, স্বরাষ্ট্র দপ্তর দায়ী, বিজেপি দায়ী, ভারত সরকার দায়ী। এমনকি নানা প্রকাশ্য জনসভায় সরকারি এবং রাজনৈতিক মুখ্যমন্ত্রী কখনো কখনো ঝাঁটা বটি এসব নিয়ে, থালা বাটি নিয়ে বিএসএফ এর উপর হামলা করো এইসব করে তিনি বলেন। এবং তার দলের মন্ত্রীরা, উদয়ন গুহ থেকে অনেকেই বিএসএফ কে সরাসরি আক্রমণ করেন। এবং ওনার যারা বুদ্ধিজীবী, পরবর্তীকালে ভাতাজীবী হয়েছেন, মাননীয় অপর্ণা সেনেদের মতো, তারা সরাসরি বিএসএফ কে রেপিস্ট বলতেও প্রেস ক্লাবে বসে দ্বিধাদ্বন্দ্ব করেন না। কিন্তু আসল তথ্যটা কি সেটা যারা সচেতন নাগরিক জানেন, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ জানেন, যারা সংবাদ মাধ্যমের সিনিয়র রিপোর্টার তারা জানেন। আসল বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় জমি প্রোভাইড করতে হয় স্টেট গভর্নমেন্টকে। কারণ আমাদের এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা 1894 সালের সেকশন 4 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। মূলত আগে কালেক্টরেট বলা হতো, এখন জেলা শাসকদের হাতেই এই জমি অধিগ্রহণের সম্পূর্ণ আইন। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ দিতে পারে। তারা ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে যদি অন্য কোনো স্থানীয় স্তরে তার যদি কোনো ইস্যু থাকে, শর্ত থাকে, সেগুলো সমাধান করতে পারে। কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের নোটিফিকেশন ডিএমদেরই করতে হবে। সেকশন 4 এ ল্যান্ড অ্যাকুইজিশন তাদেরই করতে হয়। তাই এই বিষয়টা আমি প্রাথমিকভাবে বললাম আপনাদের। আমরা 3টে এই স্ক্রিনে দেখাবো। সেটা হচ্ছে গত বছর লোকসভা অধিবেশনে 2025-এ মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির স্পিচের মূল অংশ। তারপরে আপনারা আমাদের হাইকোর্টের অর্ডারটা, আমি আপনাদের পেজ নাম্বার বলে দেবো, ওটাও স্ক্রিনে এসে যাবে, অপারেটিং পার্টটা। আর তারপরে সম্প্রতি মাননীয় অমিত শাহজি ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনা বিভাগের কার্যকর্তা সম্মেলনে বর্তমান হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তার বক্তব্যটা আমরা দেখাবো। তাহলেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। পশ্চিমবাংলার মানুষ, ভারতের জনগণও জেনে যাবে যে কি ঘটেছে, কি ঘটছে। তাহলে প্রথমে আমরা অমিত শাহজির পার্লামেন্টের কোশ্চেনের অ্যান্সারটা দেখাচ্ছি। স্টার্ট।